হাই সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বানাবো কি বলো তো, আলু মাখাটা দেখেই বুঝতেই পেরেছো কি বানাবো, শীতকালের স্পেশাল আলুর পরোটা। তো আলুর পরোটা বানানোর জন্য এখানে আমি আলুর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, লেবু দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়ে। আর এখানে আছে আটা মাখা, আটা মাখার মধ্যে দিয়েছি তেল আর নুন দিয়ে ময়ান দিয়ে, আর একটু জোয়ান ক্রাশ করে দিয়ে দিয়েছি। জোয়ানটা দিলে হচ্ছে অ্যাসিডিটি হয় না। আর আজকে আর ময়দা ইউজ করলাম না, আটা ইউজ করলাম। এখানে চাটুর মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম করতে দিয়ে বেশ তেলটা একটু ধোয়া ওঠা ওঠা গরম হলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর পুরটা। আলুর পুরটা দিয়ে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। তোমরা বলো তো তোমাদের এলাকায় কেমন কেমন ঠান্ডা পড়ছে? আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ছে। দেখছো আলুর মধ্যে দিতেই তেলটা কেমন চড়বড় করে ফুটে উঠছে। আমরা তো ভাবছিলাম যে হাতে একা না খেয়ে যায়, ওই জন্য গ্যাসটা একদম স্লো করে দিলাম। দিয়ে এটাকে আলুর পুরটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। অনেকে কাঁচা আলু দিয়েও করে, মানে কাঁচা আলু মিন্স সেদ্ধ আলুটাকেই আটার মধ্যে দিয়ে করে, কিন্তু আমি একটু আলুর এই পুরটা ভেজে নিই। পুরটা ভেজে নিলে গিয়ে একটু আলাদা রকম স্বাদ পাওয়া যায়। তো এরপর এই পুরটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আটার লেচির মধ্যে এটাকে ভরে নিয়ে গরমা গরম ভাজলেই আমার রেডি আজকে সকালের ব্রেকফাস্ট, আলুর পরোটা। তো তোমরা জানাও কে কে আলুর পরোটা খেতে ভালোবাসো? আমার বাড়িতে কিন্তু সবাই আলুর পরোটাটা খুবই ভালোবাসে। বিশেষত আমার মেয়েকে আজকে ফার্স্ট টাইম করে খাওয়ালাম, ও তো বললো মাম্মা খুব ভালো হয়েছে।